স্পিন সহায়ক উইকেটে প্রত্যাশিতভাবেই নিউজিল্যান্ড ভারতের সঙ্গে পেরে ওঠেনি, 44 রানে ম্যাচ হেরেছে। এবং ভারত যখন বেস্ট 11টা ঘোষণা করলো, সেখানে মাত্র 2জন ফাস্ট বোলার, 4জন স্পেশালিস্ট, ফুল টাইম স্পিনার। তখনই বোঝা যাচ্ছিল অ্যাকচুয়ালি উইকেটটা কেমন হতে যাচ্ছে। একটা পর্যায়ে ভারতের 249 চেস করতে গিয়ে ম্যাচটা অনেকটা হয়ে গিয়েছিল যে ভারত বনাম কেইন উইলিয়ামসন যে পর্যন্ত উইকেটে ছিলেন, বেশিরভাগ নিউজিল্যান্ড ভক্ত কিংবা নিউট্রাল ভক্ত যারা, তারা এক্সপেক্ট করছিলেন যে তিনি হয়তো শেষ মুহূর্তে গিয়ে ম্যাচটা বের করে নিতে পারবেন। কেননা আপনি যদি মনে করতে পারেন ঠিকঠাক, যে ট্রাইনেশন যে সিরিজটা হলো পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড, সেখানে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে কেইন উইলিয়ামসন 113 বলে 113 রানের নট আউট একটা চমৎকার ইনিংস খেলে ম্যাচ বের করেছিলেন। আনফর্চুনেটলি ডাউন দ্য উইকেট এসে আকসার প্যাটেলের বলে স্ট্যাম্পড হয়ে আউট হয়ে গেলেন যখন কেইন উইলিয়ামসন, তখনই নিউজিল্যান্ডের শেষ ভরসাটুকু শেষ হয়ে গিয়েছিল। এবং ইন্টারেস্টিংলি আকসার প্যাটেলের স্পেলে সেটা শেষ ওভার ছিল, এবং স্পিনাররা কতখানি ডমিনেন্ট ছিলেন এটা একটা মাত্র তথ্যই পরিষ্কার। নিউজিল্যান্ডের 10 উইকেটের 9টাই পেয়েছে ভারতীয় স্পিনাররা, এর মধ্যে বরুণ চক্রবর্তী 5 উইকেট পেয়েছেন। যদি ভুল না করি, সবশেষ ইংল্যান্ডের সঙ্গে ভারতের বাইলেটারাল সিরিজ সহ বরুণ চক্রবর্তী বোধহয় লাস্ট 4 ম্যাচে দ্বিতীয়বারের মতো 5 উইকেট পেলেন। সো হি ওয়াজ দ্য ট্রাম্প কার্ড। এই টুর্নামেন্টে তিনি ফার্স্ট ম্যাচ খেললেন এবং 5 উইকেট নিয়ে বাজিমাত। নিউজিল্যান্ড অল আউট হলো কত, 27 বল হাতে রেখে, অর্থাৎ 27 বল বাকি ছিল, তারা ম্যাচ হারলো 44 রানে। ইন্ডিয়া ওই অল আউটের স্ট্র্যাটেজিটাই নিয়েছে। তারা খুব ভালো জানতো যে এই ম্যাচটা আসলে অ্যাকচুয়ালি রান চেক দিয়ে জেতাটা একটা সময় গিয়ে ডিফিকাল্ট বা ক্রুশাল হয়ে যেতে পারে, অল আউট করতে হবে, উইকেট তুলতে হবে, তারা সেটা পেরেছে। সো এই যে উইকেটটাতে খেলা হলো, ইট ওয়াজ স্লো উইকেট। এবং ভারত যখন শ্রেয়াস আয়ারের 79 কিংবা ধরেন যে হার্দিক পান্ডিয়ার 40+, এই ইনিংসগুলো মিলিয়ে ঝিলিয়ে যখন 249 পর্যন্ত গেল, তখনই এটা বোঝা যাচ্ছিল যে হোয়াট এভার ইট ইজ, নিউজিল্যান্ডের জন্য ইটস গোয়িং টু বি ভেরি টাফ। গ্লেন ফিলিপসের কথা বলেন, রাচিন রবীন্দ্রার কথা বলেন, কিংবা তাদের টম ল্যাথামের কথা বলেন, নিউজিল্যান্ড যে এন্টায়ার ব্যাটিং লাইন আপ আছে, এই ব্যাটিং লাইন আপটা পরীক্ষিত। কিন্তু এই ধরনের উইকেটে ম্যাচটা বের করতে হলে এই কেইন উইলিয়ামসনকেই আরো বেটার কিছু করতে হতো, কিংবা টম ল্যাথামকে, যাদের এই ধরনের উইকেটে ভালো পারফরমেন্স করার পূর্ব অভিজ্ঞতা আছে, তাদেরই বেটার কিছু করতে হতো। আনফর্চুনেটলি কেইন উইলিয়ামসন শেষ মুহূর্তে গিয়ে লড়াই করেও পারেননি, এবং তার এই না পারাটা একটা ব্যাপার এনশিওর করে দিয়েছে, অস্ট্রেলিয়া এবং ভারত সেমিফাইনাল হতে যাচ্ছে। এর আগেও আমি বারবার বলেছি যে যদি ভারত কোনো টিমের কাছে হারে, দ্যাট শুড বি অস্ট্রেলিয়া, এবং দ্যাট উইল বি আই গেস এ গ্ল্যামারাস ম্যাচ। ঠিক যেভাবে আপনার ঘরকে গ্লো করাবে, গ্ল্যামার দেবে নিপ্পন পেইন্ট। আপনি যদি আপনার ঘরের শ্রাইন, সুরক্ষা এবং গ্ল্যামার নিশ্চিত করতে চান, তাহলে আজই নিয়ে আসুন জাপানিজ টেকনোলজিতে প্রস্তুত পরিবেশ বান্ধব নিপ্পন পেইন্ট। কিন্তু যত গ্ল্যামারই থাকুক না কেন, দুবাইয়ের উইকেটে ভারত যেখানে নিজের ঘরের মাঠের মতো আছে, থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, সবকিছু করছে, সেই জায়গাতে ভারতের 4জন ফ্রন্টলাইন স্পিনারকে মোকাবেলা করাটা পৃথিবীর যে কোনো দলের জন্য ইটস গোয়িং টু বি অ্যান হারকিউলিয়ান টাস্ক। খুবই কঠিন হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার জন্য, এবং অস্ট্রেলিয়ার জায়গায় অন্য কোনো দল হলেও আমি একই কথাই বলতাম। সো রিয়ালিটি হচ্ছে যে ভারত সেমিফাইনালে পৌঁছে গেছে, নিউজিল্যান্ডের সঙ্গে তারা জিতবে, এটা হয়তো 100% কেউ ওভার শিওর ছিল না, কিন্তু ভারতের ক্ষেত্রে আপার হ্যান্ডটা ছিল। নিউজিল্যান্ড চ্যালেঞ্জটা জানিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পারেনি। এখন দেখার অপেক্ষা অস্ট্রেলিয়া এবং ভারতের সেমিফাইনালটা কি হয়। উল্টো দিকে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড, দুই দেশকেই আবার দুবাই থেকে ফ্লাই করতে হবে পাকিস্তানে। কি একটা তামাশা খেয়াল করেছেন যে একটা পার্টিকুলার দল সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে এক ভেন্যুতে, এবং সেই দলের সঙ্গে কার খেলা পড়বে সেটা নিশ্চিত না হওয়ায় বাকি যে 3টা সম্ভাব্য সেমিফাইনালিস্ট দল আছে তাদেরকে একই ভেন্যুতে যেতে হলে, এবং দুটো দল এখন 2000 মাইল ট্রাভেল করে আবার আরেকটা ভেন্যুতে পৌঁছাবে। এমন ক্রিকেট, এমন জেন্টেলম্যানস গেম আপনি কখনো কল্পনা করেছেন? আমি অন্তত করিনি। এমন জেন্টেলম্যানস গেম দেখা সত্যিকার অর্থে ক্রিকেটের জন্য একটা বড় কালো স্পট, আমি অন্তত সেটাই মনে করি।